গত 24 ঘন্টায় বাংলাদেশের মানুষ যে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, এই সহিষ্ণুতার পরিচয় এই দক্ষিণ এশিয়াতে একটি ধর্ম সহিষ্ণুতার একটি উদাহরণ হয়ে থাকবে। এই প্রকাশ্য দিবালোকে আলিফ ভাইকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এরপরেও আমাদের এই চট্টগ্রাম তথা বাংলাদেশে যেই ধর্মীয় সম্প্রীতির কথা আমরা প্রচার করেছি, সেটি একটি বিরল দৃষ্টান্ত। আমরা সনাতনী ভাইদের কাছে আমরা আহ্বান জানাবো যে ইসকন এবং হিন্দু ধর্ম দুইটা জিনিস এক নয়। যারা এই ইসকন, এই উগ্রবাদী সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এবং এই ইসকনকে বাংলাদেশে আবার আপনারা পুনর্বাসন করার চেষ্টা করছেন, তাদের ল্যাজ ডালপালা গজানোর পূর্বেই এই ইসকনকে সমূলে নিশ্চিহ্ন করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা বাংলাদেশে অনেকে রয়েছে 5ই আগস্টের পরে, খুনি হাসিনা চলে যাওয়ার পরে মন বেজার হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা বাহ্যিকভাবে বাংলাদেশি আর মানসিকভাবে হিন্দুস্তানি, এই মন নিয়ে আপনার এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা প্রাসঙ্গিক নয়। আমরা সবাই বাংলাদেশি, সুতরাং মানসিকভাবে আপনাদেরকে বাংলাদেশি হতে হবে এবং বাহ্যিকভাবে বাংলাদেশি হতে হবে। এত কিছুর পরেও আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে সনাতনী ভাই যারা রয়েছেন, অন্যান্য ধর্মের যারা রয়েছেন, আমাদের দেশে সবার ধর্ম চর্চার ক্ষেত্রে সমান অংশগ্রহণ থাকবে এবং আমরা এই নিশ্চয়তা দিচ্ছি আমাদের জায়গা থেকে, আমরা আমাদের ধর্ম আমাদেরকে এটা শিখায় যে সংখ্যালঘুর অধিকার আমাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। আমরা আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, কোন উগ্রবাদী ধর্মীয় সংগঠন অথবা আপনার আশেপাশের আওয়ামী লেসপেন্সার আপনাদেরকে কোনোভাবে যদি প্ররোচনা দেয়, আপনারা প্ররোচিত হয়ে কোনো সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করবেন না, কোনো সংখ্যালঘুকে আপনারা কোনো ধরনের আক্রমণ করবেন না। তাদের আমরা 5ই আগস্টের পূর্বে, 5ই আগস্টের পরে আমরা যেভাবে নিরাপদ পদে রেখেছি, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আগলে রেখেছি, সেটি উদাহরণ হিসেবে থাকবে এবং এটির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সর্বশেষ, গণমাধ্যমে যারা রয়েছে, এই সংকটে বাংলাদেশের এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে, এই সংকটে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পূর্বে কিছু কিছু গণমাধ্যম শেখ হাসিনার, খুনি হাসিনার লেসপেন্সার ছিল। তারা শেখ হাসিনা এবং ফ্যাসিজমকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারা এখনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা সংবাদ পরিবেশন করছে এবং ঘটনাকে উস্কে দিচ্ছে। সেই সব সংবাদ মাধ্যমগুলোকে বলতে চাই, আপনারা ইতিমধ্যেই আপনাদের প্রতি জনরোষ আপনারা দেখতে পেয়েছেন। আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করুন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। সেজন্য আপনারা বস্তুনিষ্ঠ এবং যে মূল ঘটনাটি ঘটে সেটিকে প্রচার করুন এবং গণমানুষের পালস বোঝার চেষ্টা করুন। এই শহীদ আলিফ ভাইয়ের বাবা আমাদের সাথে রয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে শহীদ আলিফ ভাইকে যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে আমরা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের যেভাবে মনে রাখা হয়েছে, আমরা এই শহীদ আলিফ ভাইকে রাষ্ট্রীয়ভাবে সেভাবে মনে রাখবো এবং একাডেমিক ভাবে সেভাবেও চর্চিত হবে। এবং সর্বশেষ, ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই হত্যাকাণ্ডকে উস্কে দেওয়ার জন্য যে চিন্ময় কৃষ্ণ দাস যিনি রয়েছেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের যে দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে গত 16 বছর যেভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে জেলখানায় যেভাবে নির্যাতন করা হয়েছে, সেই ছবিগুলো আমাদের অনলাইনে আসতো, আমরা দেখতাম। কিন্তু আমরা দেখেছি এই খুনিকে কারাগারের মধ্যে সেখানে রাষ্ট্রীয় অতিথিশালার মতো করে রাখা হচ্ছে। আমরা কোন উগ্রপন্থীকে এই বাংলাদেশের মাটিতে 1 হাত জায়গাও আমরা দিব না। এই বাংলাদেশ সকল ধর্মের